আসসালামু আলাইকুম। আসলে কি বলবো, কি করব কিছুই বুঝে উঠতে পারতেছি না। আমার যে ছোট বাচ্চা নুসাইবা, সবাই জানেন ক্লাস 2 এ পড়ে। এই বাচ্চা আজকে ১০-১২ দিন থেকে ঠিকমতো খাইতে পারে না, ঠিকমতো ঘুমাইতে পারে না। চারপাশে মানে সাউন্ড, তারপরে যে বিভিন্ন নিউজ ফিড করতেছি, তারপর টিভিতে বিভিন্ন খবর দেখতেছি। মানে ছোট, ছোট বাচ্চাগুলার মাইন্ডেও সেট হয়ে গেছে যে আসলে তারা কোথায় আছে, কিভাবে আছে, কে কিভাবে কিরকম করে স্বাধীন হচ্ছে, শহীদ হচ্ছে। মানে এগুলা তাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। এই বাচ্চাটা কয়েকদিন ধরে আমাদের উত্তরবঙ্গের এই যে আবু সাইদ, মানে এর মৃত্যুটা কিভাবে মানে হইছে তারা নিতেই পারতেছে না। কারণ তারা তো দেখছে, এগুলো সবসময় দেখতেছে। তো আমার বাচ্চা কাঁদতে, কাঁদতে শেষ। মানে কি করবে না করবে, মানে সে পুরাই অস্থির। তো সে আবু সাইদ, শহীদ আবু সাইদ, তার এই ছবিটা ২ দিন ৩ দিন ধরেই বলতেছে, আম্মু আমি এটা আর্ট করব। সে কোনো কিছু দেখে না, জাস্ট তার এই মানে দাঁড়ানো থাকার জায়গাটা দেখেই সে আর্ট করতে বসে গেছে। আর সে কান্না, কান্না ভাব, মানে সে কিছুতেই এসব মেনে নিতে পারতেছে না যে মানুষ মানুষকে কিভাবে, মানে আমরা তো সব এক দেশের মানুষ, আমরা সবাই বাংলাদেশের মানুষ। তো কেন আমরা একজন আরেকজনের প্রতি এভাবে নির্যাতন করব, এভাবে ডাইরেক্ট কি হচ্ছে এসব? মানে এগুলা কোন ধরনের, মানে এগুলা বাচ্চারাই মেনে নিতে পারতেছে না। তো এরা তো এখনো বুঝেই না জিনিসগুলো কি আসলে। আর সেখানে আমরা বড় মানুষ কেমনে মেনে নেব? যতজন শহীদ হয়েছে, যত ভাই বোন, কত বাবা মার বুক খালি হয়েছে। আসলে এগুলা নিয়ে কিছু বলে শেষ করা যাবে না। মানে কি বলবো বুঝতেই পারতেছি না। শুধু এটুকু করতে পারি যে আমরা দোয়া করতে পারি, আল্লাহ যেন ওনাদের বেহেশতবাসী করে। আর এটা দোয়া করি যে সব কিছু যেন ঠিক হয়ে